আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে লইট্টা মাছ রান্না করব বেগুন দিয়ে। তো এখানে আমি লইট্টা মাছটা ফ্রিজ থেকে নিয়ে আসলাম, ভিজিয়ে দিলাম। এবার আমি এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিলাম, আর এখানে বেগুন, আলু কেটে নিলাম। তো আমি মাছটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। মাছটা ছোট ছোট পিস করে কেটে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি তেল দিয়ে দিব। তো তেলটা আমি এবার কড়াইতে দিয়ে দিব গোটা জিরে, লবণটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিব রসুন, কুচি করে রাখা রসুনটা দিয়ে দিব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচটা দিব। এবার কাঁচামরিচ, তো এখানে আমি সবগুলো মশলা একসাথে ফ্রাই করে নিব। এবার একটু নেড়ে ছেড়ে দিব। এবার আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। তো এটা হচ্ছে জিরে, আর এটা হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দিব। এবার দিব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার সবগুলো মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বেগুন আর আলুটা দিয়ে দিব। ধুয়ে রাখা বেগুন আর আলুটা আমি এখন দিয়ে দিব। তো আমি বেগুন, আলু আর মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার বেগুন, আলু, মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি একটু নেড়ে ছেড়ে দিতেছি। দেখুন, তো এখানে আমার অনেক সুন্দর বেগুনটা কষানো হয়েছে। এবার আমি মাছটা দিয়ে দিব। আপনারা অনেকে বলতে পারেন মাছটা কেন আমি শেষে দিচ্ছি, কারণ এই মাছটা অনেক নরম হয়। তো এই জন্য আমি সবগুলো আগে কষিয়ে এবার মাছটা দিচ্ছি, না হয় মাছটা ভেঙে যাবে। তো এই জন্য আমি মাছটা যখন তরকারিটা কষানো হয়ে গেছে সবজিগুলো, তখন আমি দিয়ে দিলাম। এবার টমেটো, সবগুলো মাছ আর তরকারিটাও হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো, এবার দেখুন আমার তরকারির ফাইনাল লুক এরকম হচ্ছে। তরকারির কালারটা এমন হয়েছে। তো এখানে তরকারি একটু ঝোল আছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আবারও, যাতে সবগুলো মশলা একসাথে মিক্স হয় আর পাতিলে না লেগে যায়। তো আমি এখানে মাখা মাখা ঝোল রাখবো। আমি একটু তরকারিটা নেড়ে দিচ্ছি। আর এই মাছ রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন, বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। আমি একটু মাছটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর টমেটোটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি ধনেপাতা দিয়ে দিব। আমার রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এবার আমি ধনেপাতা দিয়ে মাছ তরকারিটা নামিয়ে ফেলবো। এই আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমি ধনেপাতা দিয়ে এবার তরকারিটা নামিয়ে ফেলবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।